সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি যাকে ইচ্ছা সরল সঠিক পথ প্রদর্শন করে থাকেন, যাকে ইচ্ছা পথভ্রষ্ট করে থাকেন। সাক্ষ্য প্রদান করতেছি যে সে আল্লাহ এক ও অদ্বিতীয়। আরও সাক্ষ্য প্রদান করতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা। তার উপর তার পরিবার পরিজন সাহাবা নাজমান কেরামের উপরে অব্যাহতভাবে আল্লাহ শান্তি ধারা বসে হোক। হে আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করে চলুন, তাকওয়া অবলম্বন করে চলুন। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে সেই ব্যক্তির সফল কাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, হে ইমানদারেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করো আর পুরাপুরি মুসলমান না হয়ে তোমরা মিথ্যা বরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ ফরমাচ্ছেন, হে মানুষেরা, তোমরা সেই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে একই নরনারী থেকে সৃষ্টি করেছেন, এবং তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে বিরত থাকো। জেনে রাখো যা কিছু করছো সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষণাবেক্ষণ করছেন তোমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ ফরমাচ্ছেন, হে ইমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলুন এবং সহজ সরল সত্য কথা বলুন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করুন, তাহলে তোমরা সফল কাম হবা। এবং জেনে রাখুন সবচেয়ে ভালো কথা আল্লাহ পাকের কথা, এবং সবচেয়ে সঠিক পথ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ। এবং ভয় করো ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা থেকে। জেনে রাখো প্রত্যেক আবিষ্কৃত বিষয় হচ্ছে ভ্রান্ত, আর প্রত্যেক ভ্রান্তের শেষ পরিণাম হচ্ছে জাহান্নাম। হে আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত মেহমান হওয়ার জন্য প্রচেষ্টা চালান। আর সম্মানিত মেহমান যেই ব্যক্তি কাহর হবে, সেই তো যে মেজবান তিনি অবশ্যই মেহমানকে সম্মান করবেন। এইখানে যেই বিষয়টা আমি বুঝাতে চাচ্ছি তা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের মেহমান হন, মসজিদের সাথে সম্পর্ক রাখুন, 5 ওয়াক্ত সালাত টাইমে আদায় করুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আপনার খাস মেহমান হয়ে যাবেন। আর আপনি যখন আল্লাহর খাস মেহমান হবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যখন কিছু চাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তা প্রদান করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি হচ্ছে সকাল বিকাল আল্লাহর রাস্তায় আল্লাহর মসজিদের দিকে গমন করবে, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর বা সম্মানিত স্থান প্রস্তুত করবেন। হে আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরার নামকরণ করেছেন সূরাতুন নূর। সেই নূরে আল্লাহ রাব্বুল আলামিন যে তিনি নূর, সেটা আল্লাহ বর্ণনা করেছেন এবং বলেছেন যে ওই সমস্ত ব্যক্তিদের আল্লাহ প্রশংসা করেছেন যে যারা হচ্ছে মসজিদের সাথে সম্পর্ক রাখে, আল্লাহকে স্মরণ করে, তাদেরকে কোনো ব্যবসা বাণিজ্য দুনিয়াবি কোনো লোভ লালসা তাদেরকে আল্লাহ জিকির থেকে, আল্লাহর মসজিদে পদাচরণ থেকে তাদেরকে বিরত রাখতে পারে না। হে আল্লাহর বান্দারা, যারা হচ্ছে অন্ধকার রাত্রে পায়ে হেঁটে মসজিদে গমন করে, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়ে বলেছেন যে আল্লাহ রাসূল বলছেন, ওদের জন্য সুসংবাদ প্রদান করো যারা রাত্রে পায়ে হেঁটে মসজিদে গমন করে। এইখানে ইঙ্গিত করা হয়েছে যারা ফজর নামাজ কষ্ট করে যে মসজিদে আদায় করে, তাদের জন্য সুসংবাদ এসেছে যে কিয়ামতের দিন অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন বিরাজ করবে। সেই সময় যারা হচ্ছে অন্ধকার রাত্র
মানে পায়ে হেঁটে মসজিদে গমন করবে, কিয়ামতের দিন এই গমন করাটা তার জন্য আলোকিত বা আলো হিসাবে মানে কাজ দিবে। হে আল্লাহর বান্দারা, মসজিদের সাথে সুসম্পর্ক রাখুন। আল্লাহর ডাকে সারা দিন মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে আহ্বান করে, তখন চেষ্টা করুন আল্লাহর ডাকে সারা দিয়ে মসজিদে আসুন। এর মাধ্যমে আল্লাহর সাথে একটি সুসম্পর্ক গড়ে উঠবে। হে আল্লাহর বান্দারা, আসলেই আপনি লক্ষ্য করুন, আপনি যদি মানে সবসময় মসজিদের সাথে অন্তরটা যদি লটকায় রাখেন, আপনি অন্তরের এমন প্রশান্তি লাভ করবেন, এই রকম প্রশান্তি কোনো ব্যক্তি যদি দুনিয়ায় সমস্ত সম্পদের যদি মালিক হয়, তবুও কিন্তু এই রকম প্রশান্তি সে বা তৃপ্তি অন্তরে বোধ করবে না। হে আল্লাহর বান্দারা, কোন ব্যক্তি আপনার অত্যন্ত আপনজন দেখি যদি আপনার থেকে অনেক দিন অনুপস্থিত থাকে, ওই ব্যক্তি যদি আপনার অত্যন্ত প্রিয়তম ব্যক্তি যদি দীর্ঘদিন পর আপনার সঙ্গে সাক্ষাৎ করে, নিশ্চয় তার সাক্ষাতে আপনি বড়ই আনন্দিত হবেন। তাই যারা হচ্ছে মসজিদের সাথে সম্পর্ক রাখে, এই সম্পর্ক রাখার মাধ্যমে মহান রব্বুল আলামিনের সঙ্গে তার একটা সুসম্পর্ক গড়ে ওঠে, একটা মহব্বত ভালোবাসা সৃষ্টি হয়। আর এই ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার লাভ করে বড় ধন্য হবে। হে আল্লাহর বান্দারা, প্রত্যেক জুমার দিনে আপনি কি লক্ষ্য করেছেন, আপনি যখন জুমার নামাজ পড়ার জন্য মসজিদে গমন করেন, ফেরেশতা কিন্তু ওই মসজিদের প্রত্যেক গেটে দফতর নিয়ে প্রতীক্ষামান থাকে, এবং যেই ব্যক্তি হচ্ছে মসজিদে আসবে তাদের নাম হচ্ছে লিপিবদ্ধ করতে থাকবে। এবং খতিব সাহেব যখন খুতবা প্রদান করেন, তখন ফেরেশতারা এই দফতর ক্লোজ করে তারা হচ্ছে খুতবা শুনতে শুরু করেন। কত বড় সৌভাগ্যবান! এবং প্রত্যেক দিন আসর এবং ফজর নামাজে পালাক্রমে দুই দল ফেরেশতা আগমন করে। যারা ফজর নামাজে আগমন করে, ফজরের সালাত যারা আদায় করে, তাদের নাম লিস্ট করে। এরা আসর পর্যন্ত অপেক্ষা করবে। আসরেও যারা হচ্ছে নামাজ পড়ে, এদের নাম লিস্ট করে আল্লাহর কাছে নিয়ে যায়। আবার আসর নামাজের নতুন এক দল আসে, এরা ফজর পর্যন্ত অপেক্ষা করে। এইভাবে ফেরেশতারা আল্লাহর কাছে যেয়ে বলেন, হে আল্লাহ, আপনার অমুক বান্দাকে আমরা যখন গিয়েছিলাম তখনও পেয়েছিলাম, আবার যখন ওদেরকে রেখে আসলাম তখনও পেয়েছিলাম। চিন্তা করেছেন, আপনি মসজিদে এসে যদি জামাতের সাথে যদি সালাত আদায় করেন, তাহলে কত সৌভাগ্যবান, কত সম্মানিত ব্যক্তি আপনি আল্লাহর নিকটে। হে আল্লাহর বান্দারা, আপনি এই মসজিদে যদি আসেন, মসজিদে এসে যদি আপনি মানে জামাত শুরুর আগে 2 রাকাত নামাজ পড়ে আপনি মসজিদে অপেক্ষা করেন, আপনি চিন্তা করেছেন কত সম্মানিত ব্যক্তি। জামাত শুরুর আগ পর্যন্ত আপনি যেন নামাজেই আর নামাজরত অবস্থায় যেন অবস্থান করছেন। শুধু তাই নয়, ফেরেশতারা আপনি মানে আপনার জন্য সবসময় মাগফিরাত কামনা করে দোয়া করতে থাকবে, আল্লাহুম্মা মাগফির লাহুম, আল্লাহুম্মা আরহামহুম, আল্লাহুম্মা তুব আলাইহিম। আল্লাহ তাদের প্রতি রহম করুন, আল্লাহ আপনি তাদের প্রতি তাদেরকে ক্ষমা করে দিন, এবং তাদের মানে গুনাহ খাতা মার্জনা করে দিন, তাদের তওবা কবুল করুন। আপনি চিন্তা করেছেন ভাইরা আমার, আপনি যদি একা একই নামাজ পড়েন, আর যদি মসজিদে এসে যদি সমস্ত মুসলমানের সঙ্গে যদি জামাতের সাথে নামাজ পড়েন, সেই ক্ষেত্রে কিন্তু 25 গুণ নেকি আপনি বেশি পাবেন। অন্য বর্ণনা এসেছে 27 গুণ নেকি আপনি বেশি পাবেন। হে আল্লাহর বান্দারা, যারা হচ্ছে শত্রুর মোকাবেলা করার জন্য আল্লাহর রাস্তায় প্রহরীর দায়িত্ব পালন করে, এরা তো বড় সম্মানিত ব্যক্তি। এরা এই সম্মানে শুধু তারাই ধন্য হবে না, বরং যারা হচ্ছে উত্তম রূপে অজু করে কঠিন সময়, শীতের সময়, কনকনি শীতের মধ্যে এই কঠিন মানে এই আরামকে উপেক্ষা করে যারা উত্তম রূপে অজু করে মসজিদে আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মানে ওই সমস্ত মানে ওই মুজাহিদের সাথে তুলনা করেছেন। তারাও ওই প্রহরীর মতন আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি।
সুতরাং আসুন আমরা মসজিদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি আমার জন্য আপনাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি দয়াশীল। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি আমাদের উপর অনেক অনুগ্রহ করেছেন। সাক্ষ্য প্রদান করতে যে সে আল্লাহ এক ও অদ্বিতীয়, তার সাথে কোনো শরিক নাই। আরও সাক্ষ্য প্রদান করিতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা। হে আল্লাহর বান্দারা, যারা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত কামনা করে, আল্লাহর পক্ষ থেকে রিজিক চাই, আল্লাহর জান্নাতের কিয়ামতের দিন জান্নাতের শান্তি কামনা করে, আমরা তাদেরকে আহ্বান করছি, হে আল্লাহর বান্দারা, আসুন মসজিদের সাথে আল্লাহর ঘরের সাথে সুসম্পর্ক রাখুন এবং চেষ্টা করুন জামাতে সলাত আদায় করুন। একা একই সলাত আদায় না করার চেষ্টা করুন। পারতপক্ষে কোনো মুসলমানের উচিত নয় যে তারা হচ্ছে একা একই নামাজ পড়বে। উচিত হচ্ছে আজান হলেই মসজিদে এসে মুসলমানদের সঙ্গে জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করবে। আমরা লক্ষ্য করেছি যে অনেকেই মাশাআল্লাহ সালাত আদায় করে, কিন্তু জামাতে সালাত আদায়ের ব্যাপারে তাদের মধ্যে শিথিলতা আমরা লক্ষ্য করেছি। এটি অনুচিত, এটি অনুচিত। আপনার নিকটে এই ক্ষেত্রে একটি হাদিস আমি পেশ করতে চাই, শুনুন। মুসলিম শরীফের হাদিস। এক অন্ধ ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আবেদন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ ব্যক্তি, আমার এমন কোনো সহযোগী নাই যে আমাকে হাত ধরে নিয়ে মসজিদে চলে যাবে, এবং ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় থেকে মসজিদের রোডও একেবারে দূরত্ব কম নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় থেকে মসজিদের যে রোড একটু নিরাপদ নয়, সাপ বিচ্ছুর ভয় আছে। এক এক করে এই সমস্যাগুলো রাসূলের কাছে এই অন্ধ সাহাবী পেশ করে রাসূলের কাছে আবেদন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য বাড়িতে নামাজ পড়ার অনুমতি প্রদান করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাথমিকভাবে তাকে অনুমতি প্রদান করলেন, কিন্তু যেই ব্যক্তি যখন ওই স্থান ত্যাগ করছে, রাসূল সাল্লাল্লাহু পুনরায় তাকে ডাক দিয়েছেন, এই সাহাবী, এই শোনো, আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে ভুলে গেছি, আচ্ছা বলো তো দেখি, তুমি কি আজানের ধ্বনি শুনতে পাও? সাহাবী বললেন, হ্যাঁ আমি শুনতে পাই। রাসূল সাল্লাল্লাহু বললেন যে তাহলে তোমাকে আমি অনুমতি প্রদান করতে পারলাম না, তোমাকে মসজিদে এসে সালাত আদায় করতে হবে। হে আল্লাহর বান্দারা, এই সাহাবীর জীবনী থেকে এসেছে যে বাসা থেকে মসজিদ পর্যন্ত একটা রশি টেনে নিলেন, এই রশির সাহায্যে মসজিদে আসতেন এবং মসজিদ থেকে বাসায় যেতেন। এই এতগুলো সমস্যা থাকার পরেও তাকে যদি বাসায় নামাজ পড়ার অনুমতি প্রদান না করে থাকেন, আমরা সুস্থ সবল অবস্থায় কেন আমরা এই অলসতা করি, কেন এই শিথিলতা করি? সুতরাং মসজিদে এসে নামাজ পড়ার চেষ্টা করি। আল্লাহর বান্দারা, আপনি যখন মসজিদে আসবেন তখন সুগন্ধি লাগিয়ে সুন্দর পোশাক পরে আপনি মসজিদে গমন করবেন, কারণ কিছুক্ষণ পরেই আপনি রাজাধিরাজ, প্রত্যেক বাদশার যিনি বাদশা, সে আল্লাহর দরবারে আপনি দণ্ডায়মান হবেন। সুতরাং এই ক্ষেত্রে আমরা সুন্দর পোশাক পরে সুসজ্জিত হয়ে সুগন্ধি লাগিয়ে মসজিদে আসার চেষ্টা করব। এবং হাদিসে এসেছে যে আপনি যদি রসুন এবং কাঁচা পেঁয়াজ এবং মূলা খান, সেটা খেয়ে আপনি মসজিদে আসবেন না, কারণ এই সাময়িক আপনার মুখ থেকে যে একটা সেন্ট আছে, এর দ্বারা ফেরেশতারা কষ্ট পায়, যেই কারণে আদম সন্তান কষ্ট পায়, সেই কারণে ফেরেশতারাও কষ্ট পায়। তো সুতরাং এখানে ইঙ্গিত প্রদান করা হয়েছে যে তাদেরকে মসজিদ থেকে বিরত থাকতে বলা হয়েছে। তাই এর বিপরীত অবস্থান আপনাকে গ্রহণ করতে হবে, সুসজ্জিত হইতে হবে। সুতরাং হে আল্লাহর বান্দারা, আপনি যদি কোনো গণ্যমান্য ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি সুসজ্জিত হয়ে সুন্দর পোশাক পরে আপনি তার সাথে সাক্ষাৎ করেন। আর আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, আল্লাহর দরবারে আপনি দণ্ডায়মান হবেন, আর আপনি এই ময়লা পোশাকটা পরে আসবেন, এটা অনুচিত, এটা কোশ্চিন কালো ঠিক নয়। হে আল্লাহর বান্দারা, চেষ্টা করুন যে প্রথম কাতারে নামাজ পড়ার,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষেরা জানতো, যদি জানতো যে প্রথম কাতারে এবং আজান দেওয়াতে কি পরিমাণ নেকি নিহত রয়েছে, তাহলে তারা প্রতিযোগিতামূলক হলেও তারা এই প্রথম কাতারে এসে নামাজ পড়ার চেষ্টা করত, প্রতিযোগিতা করে হলেও, লটারির মাধ্যমে হলেও চেষ্টা করত প্রথম কাতারে নামাজ পড়ে এবং আজান দেওয়ার জন্য। সুতরাং হে আল্লাহর বান্দারা, আসুন আমরা এই মসজিদের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করি এবং আমরা হচ্ছে মানে টাইমলি জামাতের সাথে সালাত আদায় করার চেষ্টা করি। এবং এই ক্ষেত্রে আমরা সকলকেই বলবো, পুরুষ মহিলা সকলকেই বলবো যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করুন। আমরা লক্ষ্য করেছি যে অনেক মায়েরা রয়েছেন যারা হচ্ছে লেটে নামাজ পড়েন, তাদেরকেও বলবো যে আপনারা কাজের অজুহাত দেখিয়ে টাইম যেন নামাজের ওভার না হয়, বরং আউয়াল ওয়াক্তে সকলে আমরা নামাজ পড়ার চেষ্টা করব। হে আল্লাহর বান্দারা, সর্বশেষ যেই মেসেজটি আমি দিতে চাই তা হচ্ছে এই, আসুন আমরা মসজিদের সাথে সম্পর্ক করে রেখে আমরা আল্লাহর খাস মেহমানে নিজেকে গণ্য করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এতটুকুই বলার ছিল। অতঃপর যে বিষয়টি দ্বারা আল্লাহ নিজে সূচনা করেছেন তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর প্রতি রহমত অবতীর্ণ করেন, ফেরেশতাগণ নবীর জন্য মাগফিরাত কামনা করতে থাকেন। হে মুমিন মুসলমানেরা, তোমরা তোমাদের নবীর প্রতি বেশি বেশি দরুদ এবং সালাম প্রেরণ করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। হে আল্লাহ, আবু বকর, ওমর, উসমান, আলী সহ সকল সাহাবান আজমাইন কেরামের প্রতি আপনি সন্তুষ্ট থাকুন। হে আল্লাহ, ইসলাম এবং মুসলমানের বিজয় দান করুন। যারা ইসলাম এবং মুসলমানের ক্ষতি সাধন করতে চাই, তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিন, তাদের সকল ষড়যন্ত্র তাদের ক্ষতিতে পরিণত করে দিন ইয়া রাব্বুল আলামিন। হে আল্লাহ, আমাদের শাসককে আপনি হায়াতে তাইয়্যিবা দান করুন, তাকে এবং তার পরবর্তী উত্তরসূরিকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুন এবং আল্লাহ তাদেরকে উত্তম সঙ্গী দান করুন, যারা তাদেরকে ভালো কাজের পরামর্শ প্রদান করবেন। হে আল্লাহ, আমরা আপনার নিকটে আমরা চাচ্ছি আপনি আমাদেরকে আপনার নেক বান্দাদের মধ্যে গণ্য করুন। হে আল্লাহ, আপনি আপনাদেরকে আপনার নেক বান্দাদের মধ্যে গণ্য করুন, আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুন, খারাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন রব্বুল আলামিন। হে আল্লাহ, আমরা আপনার নিকটে পরিত্রাণ চাচ্ছি সমস্ত পাপ কাজ থেকে, সমস্ত খারাপি থেকে, আসমানি বালা জমিনি বালা থেকে আপনার কাছে পরিত্রাণ কামনা করছি। হে আল্লাহ, সমস্ত মুমিন মুসলিম নরনারী সকলকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। সুবহানা রাব্বিকাল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।